আজকের এই ভিডিওটি একটি শিক্ষামূলক জীবন কাহিনী। এখানে বলা চরিত্রটি কাল্পনিক, তবে বাস্তব জীবনের অনেক ঘটনার সাথে মিল আছে। উদ্দেশ্য কাউকে দোষ দেওয়া নয়, বরং নেশা থেকে বের হওয়ার পথ এবং নতুন জীবন শুরু করা দেখানো। এই গল্পের মানুষটির নাম ধরা যাক রিফাত। রিফাত কোনো খারাপ ছেলে ছিল না, তার পরিবারের সাথে ভালোই জীবন যাপন কাটাচ্ছিল। তারও স্বপ্ন ছিল, পরিবার ছিল, সম্মান ছিল, কিন্তু হঠাৎ তার জীবনের কিছু ভুল সিদ্ধান্ত তাকে অন্য পথে নিয়ে যায়। রিফাত প্রথম নেশা করেছিল কৌতূহল থেকে। বন্ধুরা বলেছিল একবার খেলে কিছুই হয় না। সেই একবার থেকেই ধীরে ধীরে তার নেশা করার অভ্যাস হয়ে গেল। সে সব সময় ভাবত আমি নিয়ন্ত্রণে আছি, কিন্তু সে আসলে বুঝতে পারেনি নেশাই তাকে নিয়ন্ত্রণ করতে শুরু করেছিল। নেশা তার চিন্তা বদলে দিল, পরিবার থেকে দূরে সরিয়ে দিল, পড়াশোনায় মনোযোগ নষ্ট হলো, নিজের ওপর বিশ্বাস হারাতে শুরু করলো। ধীরে ধীরে সে অন্ধকারে ডুবে যাচ্ছিল। রাতে একা বসে রিফাত ভাবত আমি কিভাবে এখানে এসে পড়লাম। কিন্তু পরদিন আবার সেই ভুলটাই করত। একদিন রিফাত আয়নার সামনে দাঁড়িয়ে নিজের দিকে তাকিয়ে বুঝতে পারল সে নিজেকে হারিয়ে ফেলছে। সেই দিন সে সিদ্ধান্ত নিল আমি আর নেশার কাছে হার মানব না। ধীরে ধীরে খারাপ সঙ্গ ছাড়ল, নিজেকে ব্যস্ত রাখলো এবং পরিবারের কাছে ফিরে গেল। তারপর সে আবার নতুন জীবন শুরু করলো তার পরিবারের সাথে। পরিবর্তন একদিনে আসেনি, কষ্ট হয়েছে, লড়াই হয়েছে, কিন্তু রিফাত হাল ছাড়েনি। আজ সে পুরোপুরি সফল না হলেও সে আগের চেয়েও অনেক ভালো আছে। এই গল্প আমাদের শেখায় নেশা কোনো সমাধান না, সমস্যা থেকে পালানোর রাস্তা না। যে মানুষটা আজ নেশায় আটকে আছে সে চাইলে বেরিয়ে আসতে পারে, দরকার শুধু একটুখানি সাহস। ভাই, আপনি যদি নিজের জীবন নিজে পরিবর্তন না করেন, তাহলে অন্য কেউ আপনার জীবন পরিবর্তন করে দিতে পারবে না। এই ভিডিওটি যদি কারো ভালো লাগে শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, কারণ এখানে আমি বলি বাস্তব জীবনের গল্প। থ্যাঙ্কস ফর ওয়াচিং।